কলকাতা পুরসভার মাসিক অধিবেশন চলাকালীন ওয়াকআউট বিজেপি কাউন্সিলরদের। শুক্রবার অধিবেশন চলাকালীন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সম্প্রতি কসবা এলাকায় শাসক দলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনা তুলে ধরেন। কলকাতা পুরসভার কাউন্সিলর রাজ্যে বর্তমানে নিরাপদ নন সে প্রসঙ্গ তুলতেই কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় সজল ঘোষের মাইক বন্ধ করে দেন বলে অভিযোগ। এরপরেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সজল ঘোষ সরব হলে শাসক দলের কাউন্সিলররা হই হট্টগোল করে তার বক্তব্যকে থামাতে চেষ্টা করেন। পাশাপাশি মালা রায়ও তাকে বিরত করার চেষ্টা করেন। এর প্রতিবাদ করে কলকাতা পুরসভার অধিবেশনে উপস্থিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মীনা দেবী কক্ষ ত্যাগ করেন। সজল ঘোষ বলেন, কলকাতা পুরসভার কাউন্সিলররাও এই মুহূর্তে আর যে নিরাপদ নন সেটা পরিষ্কার হয়ে গেছে। অথচ শাসক দলের মাথার বিরুদ্ধে এই বিষয়ে আঙুল তুললে এবং পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে সরব হলেই তাকে দমন পীড়নের মধ্যে পড়তে হয়। বিরোধী দলের কাউন্সিলরদের কণ্ঠরোধ করার অর্থ এই রাজ্যে ডেমোক্রেসি নেই, শাসক উলঙ্গ রাজার মতো ব্যবহার করছেন। না না, আমি বলতে গেলাম না, আমি আরো বলি, আমার কাছে তার ডকুমেন্ট আছে। আমি প্রস্তাব জমা দিয়েছি, এই সবাই সেই প্রস্তাবগুলো উত্থাপন করতে দেওয়া হয় না। আর বলতে গেলে মাইক অফ করে দেওয়া হচ্ছে। বিধানসভাতেও যেভাবে মাইক অফ করে দেওয়া হয়, পুরসভাতেও সেভাবে মাইক অফ করে দেওয়া হচ্ছে। আপনাদের আজকে যে বক্তব্যগুলো ছিল, যে বর্তমান শহর কলকাতার যে পরিস্থিতি, সেটা আপনি আপনার বক্তব্য তুলে ধরলেন, কিন্তু তাতে আপনাকে বলতেই দেওয়া হলো না। এই তো অবস্থা, এই তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র, কলকাতা শহরের পুরসভার অবস্থা। মেয়র চিৎকার করছে, পুলিশ কথা রাখছে না, আর সেই কথা পুরসভায় বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। মাইক বন্ধ করে দেওয়া হতে পারে, কণ্ঠস্বর বন্ধ করা যাবে না।